হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ নববর্ষ তোমাদের সবাইকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, আর স্নান করে উঠেই আজকে আমি নতুন নাইটিটা পরে নিয়েছি, যেটা আমি কিছুদিন আগে কিনে এনেছিলাম গড়িয়াহাট থেকে, তোমরা সবাই দেখেছিলে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার সামনে যে নজারা সেটা দেখে আমার লিটারালি কান্না পাচ্ছে, কারণ কালকে আমি একটা শ্যুট করেছি, তোমরা সবাই জানো। সেই শ্যুটটার জন্য প্রচুর কুর্তি বার করতে হয়েছিল। সেই কুর্তিগুলো লিটারালি এরকমভাবে ছড়িয়ে রয়েছে আমার সোফার ওপর, আর আমার এই পর্দাটা পুরো রেলিং ধরে নিচে পড়ে গেছে, এই যে। সো আমি এখন ভাবছি এগুলোকে গোছাবো, তারপরে বাকি কাজ করব ঠাকুর প্রণাম করার পরে। তো কী কী হচ্ছে পুরো দিনটা জুড়ে দেখতে থাকো। আজকে সন্ধ্যেবেলা আমার একটা জায়গায় কোলাবোরেশন রয়েছে, সেখানে যাব। তো পুরো দিনটা জুড়ে কী কী হচ্ছে তোমাদের সবার সাথে সেটা শেয়ার করব, এবং আশা করছি তোমাদের সবার পুরো বছরটা খুবই ভালো কাটবে। তো চলো দেখতে থাকো কি। সো সকাল সকাল চলে এসছে আমার নাইকার পার্সেলটা, যার মধ্যে রয়েছে আমার ফেস ওয়াশ, যেটা আমি দুদিন ধরে অপেক্ষা করছিলাম। আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, আর নাইকাতে অর্ডার করলে মোটামুটি আমার 1-2 দিনের মধ্যে চলে আসে। তো তোমরা যারা জিজ্ঞাসা করছিলে দিদি তুমি কোন ফেস ওয়াশ ইউজ করো, আমি সেটাফিলের জেন্টল ক্লিন যে ক্লেনজারটা রয়েছে সেটা ইউজ করি। তো চলো এবার ওয়েটটা চেক করে নেওয়া যাক। আমার ওয়েট হচ্ছে 52.95, মানে অনেকটাই কমেছে। ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ। আজকে আমি তোমাদের জন্য এমন একটা স্যুপ বানাবো যেটা খেলে তোমাদের খুবই দ্রুত ওয়েট লস হবে, এবং তার সঙ্গে তোমাদের স্কিনও কিন্তু প্রচন্ড পরিমাণে গ্লো করবে, হেয়ারের যে টেক্সচার সেটাও চেঞ্জ হবে। আর যারা ডায়েট করো বা যারা হেলথ কনসিয়াস তারাও কিন্তু এই স্যুপটা খেতে পারো, প্রচন্ড ফুলফিলিং। তোমরা লাঞ্চে বা ডিনারে এই স্যুপটা খেতে পারো। কিভাবে বানাবে স্যুপটা সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি ইনস্টাগ্রামে প্রচুর ভিডিওস দেখি কি কি খাবার বানানো যায়। হেলথ কনসিয়াস আমি যেহেতু প্রচন্ডই, তাই হেলদি কি কি রেসিপিস হতে পারে তোমাদের জন্য, যেহেতু আমি প্রত্যেকদিন আনি। তো পেটুক ডায়েটিশিয়ান বলে একজন রয়েছেন ইনস্টাগ্রামে, একজন, তার একটা স্যুপের রেসিপি দেখে, এবং আমার মনে হয় এটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। খুবই মিনিমাল কিছু জিনিস দিয়ে হয়ে যায়, বাড়িতে যেগুলো আমাদের থাকে সেগুলো দিয়েই তোমাদেরকে আজকের এই প্রিপারেশনটা আমি বানিয়ে খাওয়াবো। তো চলো বেশি লেট না করে যাওয়া যাক এবং দেখা যাক কি কি লাগছে আজকের এই স্যুপটা বানানোর জন্য। চলো। চলে এলাম রান্নাঘরে, এসে দেখলাম মা এখানে বসিয়ে দিয়েছে উচ্ছে ভাজা। বছরের প্রথম দিন একটু তেতো খেলে তাহলে না সারা বছরটা মিষ্টি মিষ্টি কাটবে, কি বলো? তার সঙ্গে মা এখানে বানিয়ে ফেলেছে এঁচোড়। তোমাদের মধ্যে কারা এঁচোড় খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। তো চলো বেশি লেট না করে আজকে স্যুপটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি যে ইনগ্রেডিয়েন্টটা নিচ্ছি সেটা হচ্ছে বিট। এই পুরো স্যুপটার মেন ইনগ্রেডিয়েন্টই হচ্ছে বিটরুট, বা বাংলা যেটাকে আমরা বিট বলি। তোমাদের মধ্যে অনেকে আমাকে বলেছো দিদি আমি ওয়েট লস করতে চাই, কিন্তু একটা টাইমের পরে গিয়ে প্রত্যেকবার আমার ওয়েটটা স্টাক হয়ে যায়। ইভেন অনেকে এরকমও রয়েছে যাদের ওয়েট কমতে কমতে গিয়ে একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে গেছে। তাদের জন্য কিন্তু আজকের এই স্যুপটা তোমাদের জন্য আমি এনেছি। কোথাও কিন্তু মিস করো না, ভিডিওটার একটা সেকেন্ডও মিস করলে কিন্তু চলবে না। তো প্রথমে বিটগুলোকে আমি এরকম ভাবে বারিক ভাবে কেটে নেব, হিন্দিতে বলে না বারিকলি চপ করে নেওয়া। বিটরুট এমন একটা ক্যালোরি এফিশিয়েন্ট আর নিউট্রিয়েন্ট রিচ একটা ফুড, যেটার মধ্যে খুবই ক্রুশিয়াল কিছু কম্পোনেন্ট থাকে ডায়েটের, যেগুলো শুধুমাত্র আমাদের ওয়েট লসে সাহায্য করবে তাই নয়, তার সঙ্গে কিন্তু আমাদের স্কিনকে গ্লো করতে বা হেয়ার টেক্সচার বা হেয়ার লস থেকেও বাঁচাতে আমাদের সাহায্য করবে। কারণ এর মধ্যে হাই ফাইবার থাকে, লো ক্যালোরি কন্টেন্ট থাকে, এবং এটাকে মানা হয় যে বিটরুট কিন্তু আমাদের ওয়েট লসে সাহায্য করবে। এবং আমি যেহেতু ওয়েট লস সম্পর্কে প্রচুর বুকস, ম্যাগাজিনস অনেক কিছু পড়ি, এগুলো থেকে আমি এটাও জানতে পেরেছি যে বিটরুট এমন একটা খাবার, সেটা যদি তোমরা প্রত্যেক দিন খাও অন আ ডেইলি বেসিস, তোমাদের কিন্তু বডি ফ্যাট পার্সেন্টেজ অনেক পরিমাণে কমে যাবে। আজকের এই স্যুপটা বানানোর জন্য আমরা নিয়েছি বিটরুট, যেটাকে আমি কেটে নিয়েছি, তার সঙ্গে ধনেপাতা আর লঙ্কা। তো এই সব কটা ইনগ্রিডিয়েন্টকে আমি প্রেসার কুকারে একে একে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি অ্যাড করে দিচ্ছি। জানো তো আরো একটা ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিভিন্ন স্টাডিতে জানা গেছে বিটরুট যারা খায়, বিটরুটের মধ্যে যেহেতু নাইট্রেট থাকে, নাইট্রেট কিন্তু আমাদের ব্লাড ফ্লোতে এবং আমাদের মাসেলে অক্সিজেন ডেলিভারি করতে সাহায্য করে। আজকের এই স্যুপের আরো একটা মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মুগ ডাল, যেটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটাকে তোমরা এর মধ্যে অ্যাড করে দেবে। দেখতেই পাচ্ছ পুরো অ্যাড করার পরে এর মধ্যে তোমরা কিছুটা সামান্য পরিমাণ একদম জল অ্যাড করবে। করার পরে তোমরা একটু মাখন দিয়ে নেবে। দেখতে পাচ্ছ আমি এর মধ্যে মাখন দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে হিংও দিতে পারো, আমি কিন্তু হিংটা দিচ্ছি না। এর মধ্যে আমি অ্যাড করছি গোটা জিরে, আবার পরিমাণ মতন আমি জল দিলাম। এবার আমি লিডটাকে বন্ধ করার আগে আমি যেটা ভুলে গেছি দিতে সেটা হচ্ছে নুন। তো আমি এর মধ্যে নুন অ্যাড করব। তোমরা চাইলে বিট নুনও দিতে পারো, আমি নর্মাল নুনই দিলাম। নর্মাল নুন দেওয়ার পরে
আমি লিডটাকে আটকে দেব এবং প্রেসার কুকারটাকে আমি 3 থেকে 4টে সিটি দেওয়ার জন্য বসিয়ে দেবো গ্যাসে। সো আমাদের 3-4টে সিটি কিন্তু পড়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেললাম। নামিয়ে ফেলার পরে কিছুটা এরকম লাগছে দেখতে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করব জল। তার আগে মিক্সিতে এটা আমি পুরোটা দিয়ে নিই, তারপরে এর মধ্যে আমি জল অ্যাড করব। এটা খেতে কতটা ভালো হবে আমি সত্যিই জানি না, কারণ আমিও তোমাদের মতন প্রথমবারই বানাচ্ছি এটা। তো তোমরাও যখন প্রথমবার বানাবে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কিরকম খেলে। আর আমি তোমাদের সঙ্গে চেষ্টা করি এরকমই হেলদি রেসিপি শেয়ার করার জন্য, কারণ আমি নিজেও হেলদি খেতে পছন্দ করি, তোমাদেরকেও আমি চাই তোমরাও হেলদি খাও। তোর মধ্যে আমি একটুখানি জল দিয়ে মিক্সিতে একটুখানি ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে কিছুটা মিক্সচারটা এরকম লাগবে দেখতে। তো একটু রেডিশ টাইপের হওয়ার কথা, আমি একটু কম বিট দিয়েছি তাই এরকম লাগছে কালারটা। সো এবার কি করব, গ্যাসে আমি বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানটায় কোনো তেল দেবো না, একটুখানি গরম হলেই আমি এই মিক্সচারটা তার মধ্যে ঢেলে দেবো আর এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো, ঠিক আছে? তার মধ্যে তোমরা পরিমাণ মতো নুন অ্যাড করবে। এটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি নাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা পেস্ট টাইপের হয়ে গেছে ঘন। তোমরা এর মধ্যে পরিমাণ মতন জলও অ্যাড করতে পারো। আর এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতন নুন। তো তার জন্য আমি ইউজ করছি বিট নুন, কারণ আমার একটু মনে হয়েছে নুন কম হয়েছে। তো এবার কিন্তু আমাদের স্যুপটা একদম রেডি টু সার্ভ। দেখতেই পাচ্ছ আমাদের আজকের বিটরুট স্যুপ রেডি টু ইট। এর ওপর আমি একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি একটু গার্নিশিং করার জন্য তোমরা ক্রিমও ইউজ করতে পারো, আমি কোনো রকম ক্রিম ইউজ করব না। তোমরা চাইলে একটুখানি ওপর দিয়ে মটরশুঁটি দিয়ে নিতে পারো, সেদ্ধ মটরশুঁটি, বা তোমরা যদি নর্মাল মটরশুঁটি দিতে চাও সেটাও দিয়ে খেতে পারো। সো অ্যাজ আই প্রমিসড, স্যুপটা কিন্তু বানানো হয়ে গেছে, প্রচন্ড গরম। এটাকে একটু ঠান্ডা হতে দেবো, তারপরেই খাবো। আর এই স্যুপটার কালারটা দেখে তোমরা বুঝতে পারছো যে স্যুপটা প্রচন্ড হেলদি এবং প্রচন্ড মিষ্টি, মানে প্রচন্ড ভালো হবে খেতে, আশা করা যায়। তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে এটা। তোমরা অনেক তো স্যুপ খেয়েছো, এটা ট্রাই করে দেখো একবার। কোনো বেশি ইনগ্রিডিয়েন্ট লাগছে না, কিচ্ছু লাগছে না, বাট তাও এত ভালো খেতে হয়েছে। এটাকে আর 2-3 বার মিক্সিতে আমি যদি আরো গ্রাইন্ড করে নিতাম, আরো মিহি লাগতো ব্যাপারটা। প্রচন্ড ভালো খেতে হয়েছে এবং প্রচন্ড নিউট্রিশাসও। আবার বলবো তোমাদেরকে, তোমরা একবার অন্তত এই স্যুপটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো চলো, স্নান করে নিয়েছি, আবার স্নান করতে হবে, পুরো ঘেমে গেছি রান্না করতে গিয়ে। বিকেলবেলা আবার প্রমোশন রয়েছে, যেতে হবে ওখানে। তো একটুখানি খেয়ে, এখন এটাই খাবো আমি, লাঞ্চ আর করবো না। এটা খেয়ে একটুখানি ঘুমিয়ে নেবো, ঘুমিয়ে তারপরে বিকেলে উঠে কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো বিকেলবেলা উঠে কোনো মতে রেডি হয়েছি তাড়াহুড়ো করে, কারণ এখন বাজে সন্ধ্যে 6:30। আমার 6:30টার মধ্যে পৌঁছানোর কথা ছিল ডেস্টিনেশনে, বাট একটু লেট হয়ে গেল। ওখানে গিয়ে বাকি কথা তোমাদের সঙ্গে বলছি, ঠিক আছে? চলো তাদের। নববর্ষের সন্ধেবেলা আমি চলে এসেছি তাসানে। এখানে আমি অ্যাজ আ স্পেশাল গেস্ট এসেছিলাম। আজকে এখানে ইনগ্রেশন ছিল, তার জন্য আমি আর আমার একটা ফ্রেন্ড এসেছি। তোমরা সবাই বলো দিদি তোমার প্লিজ বয়ফ্রেন্ডকে দেখাও, বয়ফ্রেন্ডকে দেখাও। আমি তোমাদের প্রমিস করছি when the right time will come I'll definitely show you all, ঠিক আছে? প্রমিস করছি, ওকে? সো আমি চলে এসেছি তাসানে। এখানে এসে একটা এমন জায়গায় বসেছিলাম, ওপরের ভিউটা এত সুন্দর লাগছিল, পুরো ওপর থেকে সব দেখতে পাচ্ছিলাম। আর এটা হচ্ছে বেসিক্যালি গলফ গ্রিনে, গলফ গ্রিন ঠিক বলবো না, ওপরে রয়েছে এটা তাসান। এটা হচ্ছে 1/4 অরবিন্দ নগর, কলকাতা 7,32,000। ওকে, সো তাসান কিন্তু তোমাদের সকলের জন্য ওপেনিং হয়ে গেছে, এখন কেক কাটিং পর্ব চলছে। আর এখানের অ্যাম্বিয়েন্সটা আমার এতটা ভালো লেগেছে, তার সঙ্গে প্রাইসের যে কম্বোগুলো রয়েছে না, কম্বো ফর 1 220 রুপিসে, কম্বো ফর 2 199, 399, 349। লাইক পিৎজা তোমরা ভাবতে পারো 399 এর মধ্যে পিৎজা পাবে, ফ্রেঞ্চ ফ্রাই পাবে, তার সঙ্গে তোমরা টি পাবে, সোডা পাবে, অনেক রকমের কম্বো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তার মধ্যে কম্বো ফর 4ও রয়েছে, 599, 799 এর নন ভেজ কম্বো রয়েছে। সো প্রচুর ইন্টারেস্টিং কিছু পেয়ে যাবে তোমরা তাসানে। তোমরা সবাই ভিজিট করতে পারো। তোমাদের জন্য আমি একটা ডিটেইলড ভিডিও নিয়ে আসবো আমার শর্টসে, সেটা কিন্তু কেউ দেখতে ভুলো না। তো প্রথমেই আমাকে ওরা দিয়েছিল একটা মইতোটা খেলাম, প্রচন্ড ভালো খেতে ছিল, অরেঞ্জ মইতো ছিল। সো আমরা দুজনে এখানে খাচ্ছিলাম, গল্প করছিলাম, ততক্ষণে চলে এসেছে এখানে বেবি কর্নটা।
ক্রিস্পি বেবিকর্নটা খেয়ে দেখলাম কেমন লাগছে। আর আজকে আমি সারাদিন ডায়েট করলেও কি হবে, এখানে এসে আমার ডায়েটটা ভেঙেই গেল। কি করা যাবে, একদিন তো মজা করাই যায়, বছরের প্রথম দিন। তো আজকে কিন্তু ওরা আমাকে বলেছে তোমাকে সবকিছু ট্রাই করতে হবে, আমাদের এখানে যা যা স্পেশাল ডিশ আছে সব। তো ও আর আমি দুজন মিলে খাচ্ছিলাম, ওকে আমি বললাম আজকে একটু দেখিয়ে দিই, কি আমার ভিডিও করে দেয়, তো ও বললো না আমার মুখটা নিস না। তারপরে বছরের প্রথম দিনই পেয়ে গেলাম একটা ফুলের বুকে, আর গিফট পেতে কারই না ভালো লাগে। তারপর আমি একটা পিৎজা খাচ্ছিলাম যেটার মধ্যে প্রচুর চিজ দেওয়া ছিল, বাট ঠিক আছে বছরের একটা দিন খাওয়াই যায়। তো এখানে চিজ খেতে খেতে চিজ খাবো কি, বেশিরভাগটা আমার গায়েই পড়ে গেল, তাও আবার ভাবো নতুন জামার ওপর। তো যাই হোক, আমি এরকম জোকারগিরি করেই থাকি। তারপরে চলে এসেছিল আমাদের বাটার টোস্ট, এর মধ্যেও প্রচুর চিজ দেওয়া ছিল। আজকে ভগবান আমাকে বলেছে তোর ডায়েট আমি ভাঙিয়েই ছাড়বো, তোকে আমি আজকে চিজ খাইয়েই ছাড়বো, প্রচুর প্রচুর চিজ, প্রচুর প্রচুর ফ্যাট, সব খাওয়াবো তোকে আজকে। তো তারপরে চলে এসেছিল একটা ড্রাই চিলি চিকেন, এটাও খেলাম। আর কত বছর আগে আমি এত কিছু একসঙ্গে খেয়েছি আমি জানি না। আজকে দুনিয়ার সব খাবার আমি খেয়ে নেব। কত খাবার ছিল তারাও তোমাদেরকে এক চান্সে দেখাই। এই যে এতগুলো খাবার, আমি তো অর্ধেকটার নামও এখনো মনে পড়ছে না, এত কিছু ছিল। তো যাই হোক, প্রত্যেকটা জিনিস আমি ট্রাই করেছি। প্রত্যেকটা খাবার আমাকে এখানে এরা ইনভাইট করেছে বলে বলবো না, তোমরা যারা যাবে দেখতে পাবে 49 রুপিস থেকে চা, ভাবা যায় 99 রুপিসে মোহিতো তোমরা পাবে, প্রচুর অ্যাফোর্ডেবল। তোমরা কম্বো পেয়ে যাবে তাসানে। আর সেই কম্বোটা যদি খেতে ভালো হয় তার থেকে তো বেটার কিছু হতেই পারে না। আমাদের মতন যারা কলেজ স্টুডেন্টরা রয়েছে তারা যদি একটা ভালো এরকম অ্যাফোর্ডেবল জায়গা পায়, তাও আবার এত সুন্দর একটা ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি ফটো তোলার জায়গা। সো এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে দেখি বিরিয়ানির দোকানে প্রচুর বড় লাইন লেগে গেছে, জানি না কি ফ্রিতে দিচ্ছিল কি। আর রাস্তাঘাটে সবাইকে হালকাতা করতে দেখে খুব ভালো লাগছিল। তারপর একটু মায়ের আশীর্বাদ নিলাম, নিয়ে বাড়ি চলে গেলাম। সো আমি জাস্ট বাড়িতে এলাম, সারাটা দিন বেশ ভালো কাটলো, নতুন বছরের প্রথম দিন বেশ প্রোডাক্টিভ ওয়েতে কাটলাম। আর প্রচুর প্রচুর খাবার খেলাম যেগুলো আমার খাওয়া উচিত ছিল না, বাট ঠিক আছে, একটা দিন চিট ডে করাই যায়। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে কালকের ব্লগে। আশা করছি আজকের এই ব্লগটা ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তার সঙ্গে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনো সাবস্ক্রাইব করার পরে তার পাশে যে বেল আইকনটা সেটাতেও ক্লিক করে দিও। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে কালকে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সারা বছরটা ধরে অনেক অনেক কাজ করো, সাকসেসফুল হও, ভালো থাকো। টাটা। আর হ্যাঁ, আমাকে ভুললে কিন্তু চলবেন।